দেখেন, একজন বাদশাহ হওয়ার পরেও জনগণের কথার কিভাবে গুরুত্ব দিতেন। আর আজকে আমাদের শাসকদের অবস্থা কি কি অবস্থা বলেন তো? কোথায় মুসলমানের চরিত্র আর কোথায় আমাদের চরিত্র? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা অর্ধজাহানের বাদশা। কত জাহানের ভাই? ছোট্ট একটা অর্ধজাহানের বাদশা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সরকারি কাজ করতেছিলেন, আদালতের মধ্যে ছিলেন, সবার বিচার আচার করতেছিলেন। বিচার আচার শেষ, অন্য সরকারি কাজ করা শুরু করছেন। হঠাৎ এক যুবক এসে বলতেছে, আমার সাথে অমুকে খারাপ ব্যবহার করছে, আমার বিচারটা করে দেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বললেন, এতক্ষণ আমি ইজলাসের মধ্যে ছিলাম, তখন তুমি অভিযোগ দিলা না, এখন আমি অন্য কাজে ব্যস্ত, তুমি এখন অভিযোগ নিয়ে আসছো? কারণ আমার বিচারটা করে দেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু এখন বিচার নিতে আসছো? বেয়াতুটে একটা বাড়ি লেগে আছে, যা পরে আস। বাড়িতে যাওয়ার পরে হঠাৎ চিন্তা করছেন, আমি বিচার করব না, তাকে তো বললেই হইতো, আমি পিটানটা দিলাম কেন? এটা জুলুম। যদি ও কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ দেয়, মুসলমান বুঝো, আসি একজন মুসলমান এখানে কন্ত, আমি তো নাই, আমি তো নাই, আমি তো নাই। কি মুসলমান? এই তো কি এগুলো কিসের মুসলমান? কি বলছে আমাদেরকে মুসলমান? ওমর ইবনে খাত্তাব যে অর্ধজাহানের বাদশা, রোমের সম্রাটটা, যার নাম শুনে কাঁপত। শয়তান যাকে দেখলে রাস্তা ছাড়িয়া পালাইয়া যেত, শয়তান ইবলিস, যে ওমরকে রাস্তা দেখলে রাস্তা ছাড়িয়া পালাইয়া যাইত। একদিন শয়তান ঢুকবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছে শয়তান ঢুকতে পারতেছে না। নবী, কিরে তুই ইবলিস ঢুকতে পারে না? ওই যে ওমর দাঁড়ায় আছে, ভয় লাগে। এই হলো ওমর, যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিকে সৈন্য প্রেরণ করছেন সেই দিকেই বিজয় অর্জন করছে। তামাম নবীদের পরে মর্যাদার দিক থেকে দ্বিতীয় স্থান অধিকার করছেন। যার অনুকূলে কোরআনের বহুত আয়াত নাজেল হয়ে গেছে, যার অনুকূলে কোরআনের বহুত আয়াত নাজেল হয়েছে। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওমর বোঝেও ঠিক, বলেও ঠিক। ওমর বোঝার মধ্যে গলত নেই, যা বোঝে ঠিক এবং যা বলে তাও ঠিক। এই ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সাধারণ মানুষকে বেতের আঘাত করার পরে তার মনের মধ্যে চিন্তা শুরু হয়ে গেছে, আমি বাড়িটা দিলাম কেন? একজনকে পাঠাই, যাও তাকে ডাইকে নিয়ে আস, তাকে ডাইকে নিয়ে আস। এবার ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তার পিঠের উপর থেকে কাপড় ফালাইয়া দিস, তার হাতে ব্যাট দিছে, বলে তুমি আমার পেটের মধ্যে আমার পিঠের মধ্যে ব্যাট লাগাইয়া দাও। আসি একজন মুসলমান কন্ত, আমি তো দেখি না। দেখেন, আগেকার জমানার মুসলমানদেরকে দেখা মানুষ ইসলাম গ্রহণ করত, আর আমাদেরকে দেখা মানুষ ইসলাম থেকে ভাগে। এগুলি যদি মুসলমান হয় তাই ইসলামের দরকার নেই, এইগুলি যদি মুসলমান হয় তাই সেই ইসলাম আমাদের দরকার নেই। অথচ তারা সম্রাট, কিন্তু আল্লাহর ওলি। আল্লাহর কাছে যখন যা বলতেন আল্লাহ পাক তাই কবুল করতেন। এই উমার কে? নীল নদীর মধ্যে জোয়ার হয় না, গভর্নর বলছে এখানে রসম হলো এই যে একজন সুন্দরী মেয়েকে জবাই দিবে, নদীর মধ্যে রক্ত দিবে, তারপর জোয়ার হবে। কিন্তু এটা মুসলমানের জন্য তো সম্ভব না, শিরক। কিন্তু যদি পানিও না আসে, গোটা বিশ্বরের মানুষ মারা যাবে, খাদ্য নাই, বাঁচবে কিভাবে? চিঠি লিখছেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার কাছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা পানির কাছে চিঠি লিখছে, পানি যদি আল্লাহর হুকুমে জারি হও, জারি হও, আর আল্লাহর হুকুমে যদি জারি না হও তো জারি হওয়ার প্রয়োজন নেই। চিঠি পানির মধ্যে ফেকতে দেরি, জোয়ার হইতে তৈরি হয় নাই। কি বুঝলেন? একদিন মদিনার মধ্যে ভূমিকম্প, ওমর ব্যাট দিয়া বাড়ি মারছে মাটির মধ্যে, থাম মাটি। অমনি ভূমিকম্প শেষ।
সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ার মধ্যে যুদ্ধ করতেছিলেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু মদিনার মধ্যে খুতবা দিতেছিলেন। ওইদিকে মদিনার মিম্বার থেকে আওয়াজ, ইয়া সারিয়াতুল জাবাল, ইয়া সারিয়াতুল জাবাল, আই উনজুর ইলাল জাবাল, এ সারিয়া পাহাড়ের দিকে তাকাও, এ সারিয়া পাহাড়ের দিকে তাকাও, ইয়া সারিয়াতুল জাবাল। মানুষ চিন্তা করতেছে কি কয় উমর ইবনে খাত্তাব, আগের বয়ান পরের বয়ান, মাঝখানে সারিয়াতুল জাবাল। ওদিকে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের মধ্যে ছিলেন, তিনি আমিরুল মুমিনিনের আওয়াজ পান, ইয়া সারিয়াতুল জাবাল। তিনি চিন্তা করেন কোথায় আমিরুল মুমিনিন, সে তো মদিনা, আমি সিরিয়ায়। তিনি ভ্রুক্ষেপ করলেন না, আবারও যুদ্ধের মধ্যে লিপ্ত। হঠাৎ আবারও আওয়াজ, ইয়া সারিয়াতুল জাবাল। আবার ফিরলেন, ঘটনা কি, ঘটনা কি? দেখেন কিছু না। আবারও যুদ্ধের মধ্যে মনোনিবেশ করলেন, যুদ্ধ শুরু হয়ে গেছে। আবারও তৃতীয়বার ডাক, ইয়া সারিয়াতুল জাবাল। এবার ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আওয়াজ পাওয়ার পরে সারিয়া রাদিয়াল্লাহু বললেন, ঘটনা কি? একদল সৈন্য পাঠাইছে, দেখো তো পাহাড়ের উপরে কি। পাহাড়ের উপরে গিয়া দেখে যে তাদের শত্রুরা পাহাড়ের দিক থেকে আক্রমণ করার জন্য আসতেছে। যদি ওই মুহূর্তে আমিরুল মুমিনিনের আওয়াজ না পাইতো, তাহলে একজনও যুদ্ধের ময়দান থেকে বাঁচতে পারতো না। সবাই, মদিনার মানুষ আশ্চর্য, সারিয়া রাদিয়াল্লাহু তাআলা কাফেলা আশ্চর্য, সবাই অপেক্ষা আছে সারিয়া আসুক। সারিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন যুদ্ধ ক্ষেত্র শেষ করে বিজয় ভেসে মদিনার মধ্যে প্রবেশ করতেছিলেন, সাহাবারা দৌড়ে গেছেন, ভাই সারিয়া অমুক টাইম অমুক দিন জুমার সময় আমিরুল মুমিনিনের কোনো আওয়াজ পাইছো? হ্যাঁ ভাই, তো সেও তো আশ্চর্য, ঘটনা কি? হ্যাঁ আওয়াজ পেয়েছি। কি আওয়াজ পেয়েছো? আমি যুদ্ধের মধ্যে ছিলাম, হঠাৎ আমিরুল মুমিনিন বলছি ইয়া সারিয়াতুল জাবাল। তা আমি চিন্তা করলাম আমিরুল মুমিনিন কোথা থেকে আমাকে ইশারা করবে, আওয়াজ দিবে। আমি ভ্রুক্ষেপ করিনি, আবারও আওয়াজ, ভ্রুক্ষেপ করিনি, আবারও আওয়াজ। আমি পাহাড়ের উপরে সৈন্যদল প্রেরণ করলাম, তারা দেখতেছে ওদিক থেকে শূন্য, আমাদের শত্রু শূন্য আক্রমণ করার জন্য আসতেছে। আল্লাহর কসম, ওই দিন যদি আমিরুল মুমিনের আওয়াজ না পাইতাম, তাহলে একজন মুসলমান আজকে বাঁচতে পারতাম না। ও ওমর ইবনে খাত্তাব আওয়াজ দেয় মদিনায়, বাতাস পুছায়া দেয় সিরিয়ায়। কি বুঝলেন? আল্লাহর ওলি। এরা কি? অথচ বাদশা, আল্লাহর ওলি। আপনি কি জানেন